ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গত ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৫ পৃষ্ঠার একটি বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন তিনি। এতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের অনিয়ম, গুম, খুন এবং জুলাই আন্দোলন দমন সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে মামুন বলেন, ১৯ জুলাই থেকে নিয়মিতভাবে রাতের বেলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠক হতো। এসব বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন সচিব, এনএসআই প্রধান মনিরুল ইসলাম, ডিবির তৎকালীন প্রধান হারুনা রশিদ, র্যাব মহাপরিচালক আনসার ও ভিডিপির ডিজি এবং এনটিএমসির তৎকালীন প্রধান জিয়াউল আহসান। আন্দোলন দমন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ও নির্দেশনা এই বৈঠক থেকেই আসত। মামুন আরও জানান, কোর কমিটির এক বৈঠকে ৬ জন ছাত্র আন্দোলন সমন্বয়ককে গ্রেফতারের সিদ্ধান্ত হয়। এরপর তাদের ডিবি কার্যালয় নিয়ে মানসিক নির্যাতন ও চাপ প্রয়োগ করা হয় যেন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা গণমাধ্যমে দেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী হারুনা রশিদকে জনাব বলে সম্বোধন করতেন, কারণ তাকে রাজনৈতিক নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর মনে করা হতো। হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে মামুন বলেন, আন্দোলনকারীদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি ও নজরদারির জন্য হেলিকপ্টার মোতায়েনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিকল্পনার নেতৃত্বে ছিলেন র্যাবের তৎকালীন ডিজি হারুনা রশিদ। তিনি আরও দাবি করেন, আন্দোলনপ্রবণ এলাকায় ব্লক রেইড এবং মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত ছিল সরাসরি রাজনৈতিক। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা জানিয়েছিলেন। মামুন বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবি প্রধান হারুনা রশিদ লেথাল উইপেন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। জবানবন্দিতে তিনি আরও উল্লেখ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকেই আন্দোলন দমন করতে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ ও উস্কানি দিয়েছিলেন। সরকার পতনের দিন অর্থাৎ ৫ আগস্ট বিকেলে কী করেছিলেন তাও জানান মামুন। বলেন, ওই দিন বিকেলে পুলিশ সদর দপ্তরে একটি হেলিকপ্টার অবতরণ করে। তিনি তাতে করে তেজগাঁও বিমানবন্দরে যান এবং সেখান থেকে সরাসরি সেনাবাহিনীতে আশ্রয় নেন। জবানবন্দির শেষাংশে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো ও হতাহতের ঘটনায় তিনি অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমাও চেয়েছেন আদালতের কাছে। তবে পুরো জবানবন্দিতে তিনি সরাসরি কোনো হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেননি, শুধু বৈঠকে অংশগ্রহণের কথা বলেছেন। সম্প্রতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি থেকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। সম্পূর্ণ সত্য বলার শর্তে তাঁর রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করা হয়েছে। এখন অপেক্ষা কখন তিনি আদালতে রাজসাক্ষী হিসেবে আনুষ্ঠানিক জবানবন্দি দেবেন।